কইছে 10টা ভেড়ালে শুরু করছুন, আমার বর্তমানে এখন 200টা ভেড়ার মালিক আমি এখন। নতুন হলে উদ্যোক্তা, তার জন্য ভেড়ার গারল 1 বছর ভেড়া গারল পালবি, তার পাশাপাশি গরু ছাগলও পালতে পারবি। এর লেগে জানেন, এর আগে শিক্ষা লওয়া লাগবে। 2 দিন ধরে আমরা আইছি, অনেক বালা এখানকার মানুষও বা শাহিন চাচা অনেক মায়ার একটা মানুষ, আসলে খুবই ভাষা দিয়ে বলতে পারবো না। আর ভাইকে ধন্যবাদ যে বৃষ্টি বাদল অপেক্ষা করে আসেন। আমি মাঝে মধ্যে ভেড়া গারলের প্রতিবন্ধ চলবে, আমার চলতে থাকবে। হ্যাঁ, চলতে থাকবে মাশাআল্লাহ। সেই সাথে দর্শক পাবে সুন্দর সুন্দর পরামর্শ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি। আপনারা কোথা থেকে আসলেন? আমি আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে? জি। মাশাআল্লাহ। আপনি? সিলেট থেকে। সিলেট থেকে। আপনি কোথা থেকে আসলেন? সিলেট থেকে। সিলেট থেকে। আপনার বাসা কি সবার সিলেট? হ্যাঁ, সবারই সিলেটি ভাষা। আপনি মূলত থাকেন ঢাকা? জি, আমি ঢাকা থাকি। আচ্ছা আচ্ছা। তো আপনার পরিচয়টা একটু বলতে। আমার নাম হলো মোহাম্মদ আজিজুর রহমান। আপনার? মোহাম্মদ শাহিন। আপনি? আচ্ছা, আসছেন তো ভিডিও দেখি। জি জি। শাহিন ভাই এখানে ভিডিও দেখে আসলেন, তো ভিডিওতে যেমন দেখলেন এখানে এসে শাহিন ভাইকে কেমন দেখছেন? ভিডিওতে যেরকম দেখছি, এখানে এসে আরো মানে শাহিন ভাইয়ের সাথে কথা বলে বা শাহিন ভাইয়ের সাথে চলাফেরা করে দিন যাবত খুবই ভালো লাগছে। আর ওনার ব্যবহার খুবই ভালো। শাহিন ভাইয়ের সাথে কথা বলে ওইটার কোনো তুলনাই হয় না। জি, সত্যিকার অর্থেই কেমন মনে? 2 দিন ধরে আমরা আইছি, অনেক বালা এখানকার মানুষও বা শাহিন চাচা অনেক মায়ার একটা মানুষ, আসলে খুবই ভাষা দিয়ে বলতে পারবো না। আর যেভাবে ভিডিওতে দেখে মানে তার চেয়ে মানে কাছে এসে আরো বেশি তার কাছ থেকে অনেক মায়া, অনেক মহব্বত। তাই নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আসলে বলার মতন আমার ভাষা নাই। গতকাল আসছেন, রাত্রি ছিলেন এখানে, কয়টা নিলেন? সব 14টা নিছি। 14টা নিলেন? জি জি। খামারি? জি জি। কয়েকজন মিলে করছেন না এককভাবে কেউ করছে? না, এককভাবে। জি, এককভাবে। যাত্রা শুরু করছেন, নতুন কিছু করার, নতুন কিছু প্রত্যয় নিয়ে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছেন। দোয়া করি আল্লাহ যেন আপনাদের মনোবাসনা পূরণ করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। তো দেখতে পাচ্ছি অনেকগুলো গারল এবং ভেড়া নিয়ে আসছেন আজকে। হ্যাঁ। গত সপ্তাহের আগের সপ্তাহে কয়েকটা ভেড়া ছিল, কিছু বিক্রি হয়েছে, কিছু কিন্তু আছে। অনেকে মনে করতে পারে ভাই একই জিনিস বারবার দেখাচ্ছে। আসলে অনেকগুলো যখন একসাথে কালেকশন করা থাকে সবগুলো কিন্তু একসাথে সেল হয় না। তার মধ্যে কিছু আছে আর কিছু কালেকশন করা আছে গারল। মাশাআল্লাহ। তো সব মিলে এখন কতগুলো আছে? আসলে হলো 33টা। 33টা ছিল। 13টা এক ভাই লিয়ে লিছি। জি। একজন হচ্ছে 5টা, একজন হচ্ছে 5টা, 10টা, আর একজন হচ্ছে 3টে। 13টা চলে আছে। আর এটি এখন আছে বর্তমানে 16টা। বর্তমানে 16টা আছে। তার মধ্যে গারল কয়টা আছে? গারল আছে 4টে। গারল আছে 4টা। 3টা পাটি, একটা পাটা। একটা পাঠা। পাঠা সহ আছে গারল 4টা। 4টার মধ্যে মা গারল দেখছি কিন্তু এখানে। হ্যাঁ, এই একটা, 2টে, 3টে, একটা 4টে। আর একটা আছে পাঠা। পাঠিগুলো এখন কি প্রেগন্যান্ট আছে ভাই? আমি জেনাকতে কিনেছি, এইটা আর ওরে এক বাইতে লিছি। বলেছে ভাই আমার কাছে পাটা ছিল, গাবিন আছে কিনা বলতে পারবো না। পাটা তো ছাড়াই থাকে। মানে পাটা ছেড়ে থাকে, তো কইছে ভাই পাটা ছেড়ে থাকলে গাবিনকে কইতে পারবি না। যারা গারল ভেড়া পালে তারা কইতে পারবি না যে এরা আজকে বিট করাচ্ছি বা বিট করছে, এই কথা কইতে পারবি না। বলা কঠিন, কারণ যেহেতু ছাড়া থাকে একই সাথে থাকে। ছাগলের পাঠা কিন্তু আলাদা করা হয়, কিন্তু গারল বা ভেড়ার পাঠা কিন্তু আলাদা করা হয় না, সব একসাথে থাকে। এবং হিটে না আসলে পারে কেউ কাউকে ডিস্টার্বও কিন্তু করে না, কোনো প্রকার বিরক্ত করবে না। যখন হিটে আসে তখন তো অটোমেটিক ব্রিডিং হয়ে যায়। কিন্তু আপনার ইথির মধ্যে এই গারল ভেড়া এর হলো মধুর মিল। জি। এক বাটির 10টা 12টা 5টা যে কটা মুখ দিতে পারে সে কটাই খায়। জি। কোনো ঢিসাঢিসি করবি না, কোনো মারামারি করবি না। দলবদ্ধ প্রাণীর মধ্যে বলা যেতে পারে অন্যতম গারল এবং ভেড়া। এটা হচ্ছে দলবদ্ধ প্রাণী, একটা যেদিকে যায় সবগুলো কিন্তু সেদিকেই যায়। এই জন্য আসলে পালন অনেকটা সুবিধা যে 100 গারল বা 100 ভেড়ার জন্য একটা রাখালই যথেষ্ট। 100টা ছাগলের জন্য মিনিমাম 5 জন লাগবে রাখাল। তাও লাগবে। কালকের কথাই কই, কালকে ধরেন আমি মাগরিবের নামাজ পড়ছি, আসে খামারে গারল নাই। মাগরিব পর সোরাত গেছে, গারল খাইছে বৃষ্টির মধ্যে, মানে খাইছে। জি, বৃষ্টি তো ছিল। হ্যাঁ, পরে আমার সাওয়াল আর আমি যাবার খেদা লিয়েছি। মাশাআল্লাহ। জি, একসাথেই ছিল সবগুলো, এক জাতির খাইছে। মাশাআল্লাহ। গারল বা ভেড়া পালন সুবিধাগুলো কি? এর লাগার সুবিধা কোনো পশু পাখি কোনো পানির মধ্যে নাই। জি, মানে খাওয়া দাওয়ার যা সুবিধা। কালকের আদিনের প্রতিবেদন দেখলাম, একটা ভাই বলেছে ভাই আমি 10 টালে শুরু করছি। এর আগে ছাগলও লিছুন, ছাগল একটু আমি লাভ কম পাচ্ছি, আমি ভেড়াত লাভ বেশি পাচ্ছি। কইছে 10টা ভেড়ালে শুরু করছুন, আমার বর্তমানে এখন 200টা
ভেড়ার মালিক আমি এখন। মাশাআল্লাহ 200টা 200টা। মাশাআল্লাহ। আরেকটা কথা বলেছে যে আমার এই ঘর ছিল না, এই যে এত বড় ঘর দেখছেন আমার, এই ভেড়ার জন্য আমি আবার এত বড় ঘর করছি, মালিক বাইরেই যাচ্ছে। আমি তো মেলা দিন আগেতে রিসার্চ করেছি যে আমি বর্তমান ছাগলের পাশাপাশি ভেড়ার গারলের যাব, বর্তমান মেলা এখন চাহিদা আছে। হয়তো দর্শক মনে করছে ভাই তাহলে এক রাখে, কিন্তু আমার প্রতিদিন অর্ডার হচ্ছে। গারল এবং ভেড়ার খাদ্যগুলো কি? এরা হলো খাদ্য, যেটি ঘাস যেটি লতা পাতা সেটি ওরে দৌড়ে যায় ঝাঁপ দিবে, খায় ওটি শেষ শেষ করে আবার চলে যায় আরেক জায়গায়। আচ্ছা আচ্ছা। আপনার এখানে পানির মধ্যে কলমু ঘাস আছে না, কলমু ঘাস, এই কলমু ঘাসও খায়। মাশাআল্লাহ। সবকিছু মানে এর কোনো বারণ নাই। তো ছাগলের গরুর বারণ আছে, মুই হলে ঝুপড়ি খাবি না, মুই হলে চোরার ঘাস খাবি না, মুই হলে পানির ঘাস খাবি না। ছাগল আর গরুর দলে খালি ভিটামিন, মানে ওই যে 60-70 ভুসি আছে, ওইলেন দিবেন ওইলেন খাবি। আপনি যে চোরাবাদের ঘাস টাস আছে না, ওইলেন খাবি না, কিন্তু খালি দামি খাবার খাবি। মেলা লোক ভাই দরিদ্র লোক আছে, কেউ ভ্যান চালা, কেউ রিক্সা চালা, কেউ বাদাম বেচে, কেউ কৃষি কাজ করে। যদি 4টা ছাগল যদি পালে তাহলে ওই ছাগলের বাজার করবি না লিজার হলেও বাজার করবি। এই গারল ভেড়ার কোনো বাজার সার করা লাগে না, কোনো খাদ্য ভিটামিন কিনাও লাগে না, আপনি খালি যেটি ছেড়ে দেন সে খায় শেষ করবি। আচ্ছা, এদের জন্য এক্সট্রা কোনো খাবার কেনা লাগছে না কি? এক কথায় দানাদার খাবার ছাড়া কি গারল বা ভেড়া পালন সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব। দর্শক দেখাচ্ছি, তাই যাচ্ছে একটা ভুসি, খড় কাটিং, জি এই খের সাইডে দিছি, জি ভুসি এবং খড় কাটিং মিশিয়ে দিয়েছেন একসাথে, এটাই কিন্তু খাচ্ছে। এটি খাচ্ছে। এটা যদি না দেয়া হয় তাতেও সমস্যা নেই? সবাই ওই যে মাঠে যাওয়া খাই ফেলা দিবি। রোগ ব্যাধি কেমন এদের? বেশি যদি খাদ্য যদি খায় একটু পাতলা পায়খানা হয়ে যায়, এক বড়ি খাওয়ানো লাগে না। আচ্ছা, পরের দিনে পেট খালি আর পায়খানা শেষ, আবার যা দৌড়ে যাবার খাবি। আচ্ছা আচ্ছা। মানে এর আবার এত গুণ ভালো, আর ওষুধ বড়ি কিছু লাগে না। আমাকে 5টা বা 10টা যে গারল ভেড়ালেন হয়তো লিয়ে যায়, ভ্যাকসিনটা দিতে পারবেন। পিপিআর ভ্যাকসিনটা? হ্যাঁ, পিপিআর ভ্যাকসিন দিলে আপনার 1 বছরের মধ্যে চিন্তা করা লাগবে না, নিশ্চিত থাকা। আর হলো ছাগলের দলে 6 মাস পর পর, আর এই গারল ভেড়ার দলে 1 বছর পর পর। একবার? হ্যাঁ, বছরে একবার। বছরে একবার। এদের কৃমিনাশক করতে হয় কিনা? কৃমির প্রয়োজন আছে। জি, কৃমিনাশক করার প্রয়োজন আছে। হ্যাঁ আছে ভাই, বিশেষ করে এরা ধরেন মাঠে ঘাটে খায়, মানে কার ভেড় যা ওষুধ দিছে, কার ভেড় কি দিছে, এটা তো ওরা দেখবে না। এটা ঘাস পেলে খাবি, হয়তো কেউ ঘাস মার ওষুধ দিতে পারে, সমস্যা হইতে পারে, তাহলে কৃমির ডোজ করা ভালো হয়। 6 মাস পর পর 6 মাস পর পর কৃমির ডোজ করে ভালো। জি, কিছু জানে এরা তো যায় জঙ্গলের মধ্যে থাকে, আদা জঙ্গলে খায়, কুটিতে কি জীবাণু আসতেই পারে। আমি দেখছি কিন্তু এই জায়গাগুলো ছাগল কিন্তু থাকে, ছাগল কিন্তু আপনার এই পাতা পাতা খাবে না। ছাগলে লিয়া যদি এটি এই কুলেত করে লিয়ে যাবে, এক কামড় খা, হুঁ একটা দৌড়ে এসে আপনি কুলেত আবার দৌড় মারবি, চলে আসবে। হ্যাঁ, এটা খাওয়ার মুখ দেবে না, এরা খাবি না। আর এটা দেখেন, দেখতে তো পাচ্ছেন এটা সরজমিনে। জি, এর মানে রুজ বেরোজ বলে কোনো জিনিস নাই, যেটি লতা পাতা সেটি খাচ্ছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, তাতে খাবার রুচি আছে পর্যাপ্ত পরিমাণে। এর বছর কয়বার বাচ্চা দিচ্ছে এরা? 15 মাসে 3টা বিয়ান দেয় এরা। 15 মাসে 3বার? 3বার বিয়ান দেয়। আচ্ছা, বাচ্চা দেওয়ার পরে কতদিনের মধ্যে হিটে আসে? 2.5 দিন পরে আবার হিটে চলে আসে। বাচ্চা দেওয়ার 2.5 দিনের মধ্যে হিটে চলে আসে? হিটে চলে আসে, কিন্তু আপনি বুঝতে পারবো না, মানে পেট খালি থাকে না। আচ্ছা আচ্ছা। ছাগল গরুর জন্য আলাদা শেড তৈরি করতে হয়, কিন্তু বিশেষ করে ছাগলের জন্য আলাদা শেড তৈরি করতে হয়। এদের জন্য এক্সট্রা কোনো শেডের প্রয়োজন আছে কিনা? আপনি একটা সঠিক কথা বলেছেন। গরুর জন্য সেট করা লাগে ওই পাকা ফ্লোর, আর ছাগলের জন্য সেট করা লাগে উঁচা ফ্লোর। জি, মাচা। হ্যাঁ, মাচা করে। এর জন্য ফ্লোর টোলর লাগে না, এর 3 তলা ঘরও লাগে না। যে আপনি ছাগলের ফ্লোর করেন, এর মধ্যে শুয়ে থাকে। আচ্ছা আচ্ছা। ছাগলের যে খাদ্য তল দেওয়া পরে এর আবার খায়। আচ্ছা আচ্ছা। গরুর যত আবর্জনা খায় ফেলা দেয়, যেটা গরু খায় না, ছাগলে খায় না, এরা খায়। গরুর খাবার খাওয়ার পরে যেটা বাঁচে, উচ্ছিষ্ট খাবার, সেই উচ্ছিষ্ট খাবার এরা খেয়ে নিচ্ছে, এরা খাবে। আমি মেলা শহরে দিয়েছি, ভেড় আর গারলের পাল চলে যাচ্ছে, কার পাল অমুকের, জি, এই একটা নাম। আমার একটা ভাই প্রতিবন্ধী দেখে বলছে, ভাই আপনার কথাবার্তা আমার ভালো লাগছে, আমাকে 5টার একটা প্যাকেজ দেন। আচ্ছা ঠিক আছে, 5টার প্যাকেজে ছোট সাইজ দিছে, আমাকে দাম দিছে 19,000 টাকা। আর একজন লিছে 5টা একটু বড় 22,000। আচ্ছা। আর আরেকজন 3টা লিছে 15,000 টাকা। আচ্ছা, এর মধ্যে ছোট বড় তো আছে। আমাকে যদি বলে যে ভাই 5টার একটা প্যাকেজ করে দেন বড় সাইজ, আমি দাম লিব 5টার 25,000। একটু মাঝারে নিলে দাম পড়বি 22,000, একটু ছোট নিলে দাম পড়বি 19,000 টাকা 5টা। গারলগুলো কিরকম রেটে দিচ্ছেন? আর গারলের দাম বেশি ভাই, গারলের কত বড়, আর ভেড়া দেন কত? ভেড়া কিন্তু বাচ্চা। যে বাচ্চা ভেড়াগুলোর বয়স কেমন চলছে এখন ভাই? এগুলো ভেড়া বয়স হলো 3 মাস, 3.5 মাস, 2.5 মাস। 3 মাস, 3.5 মাস, 2.5 মাস এরকম। এই ভেড়ার মধ্যে কিন্তু আপনার মেরাও আছে, এখানে কিন্তু 3টা জাত আছে, কিন্তু গারল আছে, ভেড়া আছে এবং মেরা আছে। ওরে কিন্তু মেরা। আমরা দর্শক দেখাই, এই যে কান নাই কিন্তু। অনেকে বলতে পারে যে কান কাটা কেন? না, কান কাটা ভাই কোনো কিছুতে কান হয়তো বেজে কেটে কুটে গেছে বা ছোটবেলাতে কেটে দিবেন কিনা বলতে পারে। মেরা, জি, পাটা বাটি, এই দুটোই মেরা। এই দুটোর কান কিন্তু একদম সমান, একটু আছে হালকা, এই দুটো মেরা। এখন এরকম সাইজ যদি লে 5টা, আমি দাম নেব 25,000। 25,000। এটা কিন্তু ভেড়া। এটা ভেড়া, জি।
এটা কিন্তু ভেড়ার পাটা, জি এটা ভেড়ার পাঠা, জি এটা ভেড়ার পাটা। জি এরকম যদি দিলে 5টা দাম পড়ি 22,000। এটা 5টা 22,000। 22,000 5টা গারল আমার কাছে এখন বর্তমান 4টা আছে। 4টা আছে, 3টা পাটি একটা একটা পাটা। পাঠা। জি গারলের প্যাকেজ যদি কেউ চায় সেই ক্ষেত্রে কেমন দিবেন? বিশাল ভাই আমার কাছে গারল আছে 4টা, 3টা আছে পাঠি, একটা আছে পাঠা, 3টা পাটি একটা হলো পাটা, এলো 4টা গারল আছে। 4টা। এবার আছে দিলে 14টা পিস নেব। জি 14,000 টাকা পিস। হ্যাঁ তাহলে 4 14 56। হাটে যদি কিনতে যায় ওর দাম নেবে একটা লাগবে 17,000 18,000 টাকা। জি একটা দাম লাগবে। কোন আমি 4টা ধরেন প্রত্যেক পাঁচু কিছু জানেন, আমি তো একদিনে গোছাই না, আমাকে একটা ভালো লাগলো দাম কম পানো আমি কিনে খামারে থুয়ে দেবো, আজকে একটা দাম কম পানো আমি খামারে লিয়ে থুয়ে দেবো। আমার ব্যবসা হচ্ছে এটা ভাই। জি আমি হাটের হুড়মুড় করে আমি কোনো জিনিস কিনি না। আবার কেউ যদি মনে করেন যে আপনার কাছে 10টা বা 20টা চাই সেক্ষেত্রে সংগ্রহ করে দিতে আমার কাছে যদি বলে যে ভাই আমাকে 50টা ভেড়া কিনে দেন, আমাকে যদি অর্ডার যদি দেয়, আমাকে কিছুটা অ্যাডভান্স যদি দেয়, আমি তার জন্য কিনবো, আচ্ছা সমস্যা নাই। আমাকে যদি বলে যে ভাই 50 টাকা গারল কিনে দেন, অ্যাডভান্স দিবি, আমি কিনে দেবো, সমস্যা নাই। যারাই অর্ডার করতে চায় বিশেষ করে সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স না করলে যে বড় ভাই আপনি যে শোনেন। পরে যে নেবে যে এর কোনো গ্যারান্টি নেই। আমি তো অত বড় লোক আমি না, আমি তো অত কোটিপতি না, আমি ধরেন ছোটখাটো ব্যবসা করি। আমাকে যদি বলে যে ভাই 20টা আমাকে ফেরা দেন, 20টা ফেরা দাম 5,000 টাকা করে ধরেন, তার দাম হচ্ছে ধরেন 1 লাখ 1 লাখ টাকা। জি আমাকে 50 টাকা দিল, তাই বড় ভাই 50 টাকা দিচ্ছি আর আপনি হলো আপনার টাকা দিয়ে কিনেন, আমি কিনে একবার পিক আপ ভাড়াটা করে দিয়ে দেবো, আমাকে 50 টাকা পেমেন্ট করে দিয়ে দিবি, আমি ভেড়া দিয়ে দেবো। গাড়ি ভাড়া সেক্ষেত্রে তো আপনারই থাকছে। 4.5 একটা পিস কিনেছি, আমাকে 500 টাকা করে লাভ দিই ভেড়াপতি, তাহলে 5,000 করে হলো। আর যদি বলে যে 20টা ভেড়ার তাহলে ঢাকা যদি হয়, ঢাকা যদি যায় 8,000 টাকা গাড়ি ভাড়া ওনারই লাগবে। আমি যদি কিনা যদি দেয় আমাকে 500 করে দিবি, আচ্ছা আমার পেট আছে। অবশ্যই 10টা গারল যদি কিনে দিন ভাই 10টা গারল আমি 5,000 টাকা লাভ নেন, আমি দিয়ে দেবো। ওনার দিয়ে আল্লাহ আমাকে পেট চলা, জি তাহলে আমি তো আর পেটে লাত্তি দেবো না, ওই আমার পেটে লাত্তি দিবে। অবশ্যই না, অবশ্যই না। আজকে ধরো হচ্ছে সিলেট থেকে 3টা ভাই আসছে। জি কালকে আসছে, আসে বলেছে যে আমাকে এরকম ছাগল কিনে দেন, এরকম বাচ্চা কিনে দেন, এরকম পাটা কিনে দেন। আমি ওনার চাহিদা পূরণ করেছি। যে আজকে সারাদিন ওনাদের সাথেই ছিলেন হ্যাঁ আপনি। ধরে ওনার সাথে হাটে থেকে আমি যেটা আমার পছন্দ, যেটা দাম আমার পত্তা আছে সেটা আমি কিনে দিছি, ও খুশি। আমার জন্য আমি 2টা কিনেছি, আমাকে বলেছে এই 2টা আমাকে দিয়ে দেন, জি তা আমি তো আর না কইতে পারবো না। নতুন উদ্যোক্তা অনেকেই আছে, বিশেষ করে ছাগল এবং ভেড়া কোনটাতে আসবে অনেকেই দ্বিধার মধ্যে আছে, তা আপনি কোনটা সাজেস্ট করবেন তাদেরকে? বিষয় হলো ভাই ছাগলে পরিশ্রম বেশি আর গারল ভেড়াত পরিশ্রম কম। জি বহু শ্রেণীর লোক আছে পৃথিবীর বুকে, কেউ শখের তলা 80 টাকা কথা, আমার যত টাকা লাগ দাও আমাকে এইরকম ছাগল দেন, জি তাকে আমি দিয়ে দিই, শখের তলা 80 টাকা। আর কেউ বলে যে ভাবি দরিদ্র মানুষ, আমি লালন পালন করতে যাচ্ছি, আমার কোনটা নিলে লাভ হবে, খাবারের দাম হিসাব করা লাগবে, বাইরের দাম হিসাব করা লাগবে। ও একটা ভ্যান আলা লোক 20টা ছাগল কিন্তু পালতে পারবি না, জি তার জন্য কঠিন। 20টা কিন্তু ভেড়া গারল পালতে পারবি। ছাগলে যদি এক সাজ খাওয়া যদি কমও যদি হয়, তা ছাগলের খাদ্য লাগবে। আর ভেড়া আর গারলে যদি ও যদি পেট ভরে খাওয়া যদি বসে থাকে, এর খাবার লাগবে না। জি 100 রাত মাঠে দিয়ে দিবি, ভ্যানওয়ালা তো বসালো থাকে, ও যদি কাজে তুমি গারল ভেড়া একটু খাওয়ালি এসো, পেট ভরে খাই দিয়ে চলে আসবি, এক্সট্রার কোনো 1 কেজি ভুসিও কিনা লাগবে না। জি। আর ওই ভ্যানওয়ালা 10টা ছাগল যদি পালে 5 কেজি ভুসি খায় কার না খায়, ওই 5 কেজি ভুসি বা শুকান খাবার আনি এক্সট্রা ঘরে থোয়া লাগবে। আর এই গারল ভেড়াত কোনো এক্সট্রা খাবার রাখা লাগবে না, চোরাত খায় বড় হয়ে যাবে। রোগ ব্যাধি অনেক কম, অনেকের অভিজ্ঞতা খুবই কম, সেক্ষেত্রে যদি তারা গাড় বা ভেড়াতে আসে সেই ক্ষেত্রে কেমন হয়? হ্যাঁ, আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। আমাকে যদি বলে যে ভাই 10টা আমাকে ভেড়া দেন, ওর যদি 1 খরচ যদি হয় ভ্যাকসিন করতে, আমার লাগবে খালি 500 টাকা। নতুন উদ্যোক্তা বিশেষ করে যারা এই সেক্টরে আসতে চাচ্ছে তাদের কিছু সাজেস্ট করেন? আপনি একটা খুব সুন্দর সঠিক প্রশ্ন করছেন। জি মেলাক্ষণ পর জি। যারা নতুন হলে উদ্যোক্তা, জি তার জন্য ভেড়ার গারল, জি 1 বছর ভেড়া গারল পালবি, তার পাশাপাশি গরু ছাগলও পালতে পারবি। জি এরে লেগে জানেন, এর আগে শিক্ষা লওয়া লাগবে, এর শুরু করা লাগবে। জি এর যখন জ্বালাতন কম, ছাগলের কিন্তু জ্বালাতনটা বেশি। এরা যদি পাস করতে পারে তাহলে ছাগলে তো পাস করতে পারবে। মাশাআল্লাহ। তারপরে 1 বছর পর কাছে যাই 3টা 4টা ভেড়া ছাগল বেচে আমি একটা গরু কিনবো, তাও পারবি। মাশাআল্লাহ। মানুষ কিন্তু একবারে হুট করে বড় জাত যাইতে পারে না, আগে 1 তলার চাকরি করা লাগে, তারপরে 2 তলা দুটো পায়, তার 3 তলা, যেন একবার 6 তলা চলে যায়, সেন একবারে নিচে চলে আসা এক লাগে। কথায় যে ধীরে ধীরেই বড় হতে হয়। হ্যাঁ হ্যাঁ, ধাপ করে যায় বড় হইতে চাবি, হুড়মুড় করে ভেঙে পড়ে যাবে। ভেঙে পড়ে যাবে। আর ধীরে ধীরে যদি উপরে ওঠে তাহলে ওর মা দেওয়া লাগবে না, জি। ঠ্যাংও লাগবে না। জি মাশাআল্লাহ। তো অনেক চমৎকার পরামর্শ দিয়েছেন শাহিন ভাই, অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে এবং আজকের যে ভিডিওতে যে পরামর্শ দিয়েছেন খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ সব তথ্য দিয়েছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আপনার সার্বিক কৃষি জীবনের উত্তর সবতা কামনা করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হলো সালাম ভাই, আপনাকে ধন্যবাদ ভাই, আরিফ ভাইকে ধন্যবাদ। জি। এই যে বৃষ্টি বাদল অপেক্ষা করে আসেন, জি। আমি মাঝে মধ্যে ভেড়া গারলের
প্রতিদিন চলবে আমার, চলতে থাকবে। হ্যাঁ চলতে থাকবে মাশাআল্লাহ। সেই সাথে দর্শক পাবে সুন্দর সুন্দর পরামর্শ। হ্যাঁ। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের শাহিন ভাইয়ের গারল, ভেড়া এবং ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।